নমস্কার, তোমার আমার আড্ডায় আপনাকে স্বাগত। আজ খুব ছোট্ট একটা ভিডিও নিয়ে এসেছি, কিন্তু আশা করি ভীষণ হেল্পফুল হবে। আজকে আমরা আলোচনা করব গরমকালে বাচ্চা হোক বা বড়, ত্বকে পাউডার ব্যবহার করা কি আসলে ঠিক, এই বিষয়ে আজকে আমরা আলোচনা করছি। গরমকালে আমাদের একটা কমন হ্যাবিট হলো বাচ্চাদের গায়ে পাউডার মাখানো। শুধু বাচ্চাদের কেন, আমরা বড়রাও অনেক সময় পাউডার ব্যবহার করে থাকি। এই পাউডার ব্যবহার করা উচিত নাকি অনুচিত সেটা নির্ভর করছে আপনি কিভাবে পাউডারটা ব্যবহার করছেন তার উপর। বাচ্চা হোক বা বড়, আগে একটু ভেবে দেখতে হবে যে আমরা পাউডারটা ঠিক কী কারণে ব্যবহার করি। দুটি কারণে, এক ঘাম কমানোর জন্য, আর দ্বিতীয়ত ঘামাচি মারার প্রোডাক্ট হিসাবে। আপনি যে কারণেই পাউডার ব্যবহার করুন না কেন, আপনি যদি সঠিক পদ্ধতি মেনে পাউডার ব্যবহার করতে পারেন তাহলে কোনো কিছুই অসুবিধা নেই। কিন্তু সেটা যদি না হয় তাহলে কিন্তু উল্টে ঘামাচি বা র্যাশ কমার বদলে আরও বেড়ে যাবে। তাই শিশুকে যখন ঘাম কম হওয়ার জন্য পাউডার লাগাবেন তখন খেয়াল রাখবেন সেই পাউডার যেন দীর্ঘক্ষণ ধরে ওর ত্বকে থেকে না যায়। দীর্ঘক্ষণ ধরে ত্বকে পাউডার থেকে গেলে ওই পাউডার আমাদের ত্বকের যে সূক্ষ্ম সূক্ষ্ম ছিদ্র রয়েছে বা রোমকূপ রয়েছে, যেখান থেকে ঘামটা নির্গত হয়, সেই রোমকূপের মুখগুলোকে বন্ধ করে দেয় বা সিল করে দেয়। তখন কি হয়, ঘামটা বেরোতে না পেরে উল্টে ঘামাচি বা র্যাশের সৃষ্টি হয়। শুধু পাউডার বলে নয়, একইভাবে কিন্তু গায়ে ময়লা জমে এই একইভাবে ঘামাচির সৃষ্টি হয়। তাই পাউডার লাগানোর পরে পরবর্তীতে সেই পাউডার স্নানের সময় বা কয়েক ঘন্টা পরে কোনো ভেজা টিস্যু বা বেবি সোপ দিয়ে খুব ভালোভাবে শরীরের থেকে পরিষ্কার করে দিতে হবে, যাতে বাচ্চার ওই রোমকূপগুলোর বন্ধ হয়ে যাওয়া মুখ, যেটা পাউডারের কারণে এতক্ষণ সিল ছিল, সেটা যেন পুনরায় আবার খুলে যায়। কিন্তু যদি পাউডার ত্বক থেকে ভালোভাবে পরিষ্কার না হয় তাহলে কিন্তু ঘামাচি বা র্যাশ বেড়ে যাবে। এই ছোট্ট একটি বিষয় মেনে আমরা যদি নিজেদের হোক বা বাচ্চাদের পাউডার ব্যবহার করতে পারি তাহলেই আর কোনো সমস্যা হবে না। গরমে সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। চ্যানেলটির আগের ভিডিওগুলো দেখে যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।